শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমাদের ভালোবাসার দোয়াতে আমি বেশ আছি, বিন্দাস আছি, ঝ্যাকাসে আছি আর জোশে আছি। দেখো, শুভ সকাল দিয়ে শুরু করলাম। সকালটা কিন্তু অনেক সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ থেকে মানে মন ভালো করে, চোখ ভালো করে। তা সেই নিয়ে চলো কাজগুলো সেরে ফেলি। এদিক পানি চলে এসেছে, এবার একদিক দিয়ে পানি ভরবো আর একদিক দিয়ে আমি বাসন কটা মাজবো। তা বাসন কটা অনেকগুলো বাসন আছে। তা আমরা 4টে মানুষ খাই, কিন্তু অনেকগুলো বাসন পড়ে, কোনো সমস্যা নেই। আমার কিন্তু মাজা ঘষা করতে বেশ লাগে। তো সকালবেলা মাজা ঘষা শুরু করে দিলাম। তা সাবান দিয়ে আর হালকা ছাই নিই। এখন ছাই নিই নি, বাসন মাজতে গেলে ছাই নিই নি, যেমন হাঁড়ি মাজতে গেলে ছাই নিই, কারণ হাঁড়িতে কালি ছাই দিয়ে না মাজলে কালি ওঠে না। তা আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে। এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে জায়গা, সম্পত্তি, ধন সম্পদ নিয়ে অনেক ঝগড়া, লড়াই এবং হিংসা অনেক কিছু হয়। তা আমরা যদি ভেবে থাকি যে এই পৃথিবীটা আমাদের চিরস্থায়ীর জন্য থাকবে, যারা ঝগড়া, লড়াই, মারামারি করে তারা এই কথা ভেবেই যা এই পৃথিবীটা আমাদের কাছে চিরস্থায়ী, মানে আমরা সারা জীবন বেঁচে থাকবো, তাই এই ভেবেই ঝগড়া মারামারি করে। কিন্তু এ টোকা ভাবে না যে আজ যদি আমি মরে যাই, কালকের কিন্তু 24 ঘন্টা হবে না, আমাকে কিন্তু সেই 4 হাত জায়গায় ছাড়া, আমাকে 4.5 হাত জায়গায় ছাড়া আমি আর 1 ফুটা বেশি পাবো না। তা সেই জন্য আমার না খুব কষ্ট হয়, এই যারা জায়গা, সম্পত্তি এবং টাকা পয়সা নিয়ে অশান্তি ঝগড়া হয়, তাদেরকে দেখলে আমার সত্যিকারের কথা, হয়তো তোমরা কে কী মনে করবে আমি জানি না, আমার খালি 2 চোখ বেয়ে পানি আসে। কেন এরা এরম করছে? মরণকে তো একদিন স্মরণ করতেই হবে, মরতে তো আমাদের হবেই, কিন্তু তবু এরা জায়গা সম্পত্তি নিয়ে এত লড়াই করে কেন? আর দেখো, একটা মানুষ ঠিকঠাক আছে, কিন্তু যখন দেখবে তার একটু টাকা হয়েছে, তার কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। কারণ আমার চোখের সামনে আমি দেখেছি অনেক মানুষদের। তা আমার এখানটায় ভাইপোটা বাড়িলে ওদের তেড়ে যাচ্ছে, ওরা অনেক বোঝাচ্ছে যে তোমাকে এই দেবো, ওই দেবো, সেই দেবো। তা আমি ওদের একটু ভিডিও করে নিলাম। আমার ওই ভাইপোটা, ওটার নাম হলো নাহিদ, আর সেই আর একটা ভাইপো, তার নাম হলো রিফাত, আর এইটা হলো আমার সাকিবুল। তা আমার সাকিবুলের সঙ্গে সবাই খেলতে আসে, আমি খালি ওকে বলি মিলেমিশে খেলবি, আর কাউকে বলবি না যে এখানে খেলতে আসিস নি, ঘরে যা, কি পাগলা বুঝতে পারে, সবাইকে নিয়ে খেল। ওকেই মেরে সবাই তুবড়ে দেয়, কিন্তু ও কোনো কাউকে গায়ে হাত দেয়নি। তা এখানে ঝাঁট দিচ্ছি, অনেক কথা বলে ফেলেছি, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমার কোনো কিছুই চাই না, আমি তোমাদের কাছে শুধু একটু ভালোবাসা চাই, না চেয়েছি টাকা পয়সা, আমি কিছুই চাই না। আমি আল্লাহ পাককেও বলেছি যেমন আমাকে রেখেছো এতেই আমি বেশ আছি, ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তোমার কাছে লাখো হাজারো শুকরিয়া যে আমাকে সুস্থ সবল একটা মানুষ তৈরি করেছো। আর এই পৃথিবীতে যতটুকু আমি বেঁচে থাকার মতো, যতটুকু আমার দরকার ততটুকু দিও, এর বেশি আমি চাই না। তা আমি আল্লাহর কাছে যতটুকু চেয়েছি ততটুকুই পেয়েছি। আর এখানটায় চা বসিয়ে দিয়েছি, চা খাবো সকালবেলা, লাল চা আর বিস্কুট। তো তোমাদের দুলাভাই বলছে রোজ বিস্কুটটা খেতে ভালো লাগছে না, তাই একটা দোকানে আছে অনেক কিছু খাবার, আমার মেজাবার দোকানে বিস্কুটই থাকে, বিস্কুট আর টোস্ট। তা 3 জনের জন্য বিস্কুট এনেছে, আমার তাহলে 3টে টোস্ট আছে, আমি 3টে টোস্ট দিয়ে খাবো, আমি বিস্কুট খাবো না। তা মেজাবার দোকানে বিস্কুট থাকে, কিন্তু একটা দোকানে অনেক কিছু আছে, কিন্তু দোকানদারটা প্রচুর অহংকার, বাচ্চারা গেলে খালি তাড়া দেবে, ওই জন্য বলেছি ওখানে যাবি না, বিস্কুট খেতে হয় বিস্কুট খাবি, শুধু যদি মুড়ি দিয়ে চা খেতে হয় তাই মুড়ি দিয়ে চা খাবি, কিন্তু ওই দোকানে যাবি না, যেখানে তোদের ভালোবাসা নেই সেখানে যাবি না। তা আমার সাকিবুল ওখানে যে ওই দোকানে যেতে চায় না। তা এটা আমার চা, আর বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা আগে বসিয়ে দিয়েছি, কারণ 1 চুলোয় ভাত করব, আলু ভাতে দিয়েছি, আর 500 ভোলা মাছ কিনেছিলাম, এটাও আজকের কম দামে 530 টাকা, তাই কিনে বলি একটু ঝাল করলে ওরা ভাত খেতে পারবে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। টমেটো আমি কিনিনি, সত্যি কথা বলতে আমি টমেটো কিনি না, কারণ আমিও টমেটো খাই না, আমাদের বাড়িতে কেউ টমেটো খেতে পছন্দ করে না, তাই টমেটো
আর এখনকার টমেটো বিশেষ করে তরকারি দিলে যেন শক্ত হয়ে থাকে। মাছের ঝালে একটু দেবো বলে তরকারি টমেটো কিনে এনেছি, তা মশলা কষিয়ে মাছের ঝাল করেছি। 500 মাছ কেউ বলবে না। আর আমার বেটির গাছের লোটে শাক, 1 আটি লোটে শাক নিয়েছি। আর লোটে শাকটা ভাজা দেওয়ার জন্য একটুখানি রসুন নিয়েছি আর লঙ্কা একটু নিয়েছি, বেশি না, কম করি, সব কিছু আমার ঝাল মশলা কম থাকে। তো এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু হালকা করে গুঁড়ো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু লাল হওয়ার জন্য। তা ঠিক আছে, চলো। শাক ভাজাটা হয়ে গেছে। তা শাক ভাজা খেতে তোমাদের দুলাভাই খুব পছন্দ করে, আমি কিন্তু খাইনি আজকের, কারণ আমি এই সব কিনা শাক খাইনি, দেশি শাক হলে আমি খাই। তাই মাছের ঝাল, শাক ভাজা, ভাত আর এই দিয়ে আর এই আলু ভাতে শুরু করতি। তা এটা বিকেলবেলা হয়েছে, একটু ঘুরতে গিয়েছিলাম জলার দিকে। তা বেশি চার্জ ছিল না, তাই নেটটা বন্ধ ছিল। আমার মেয়ে নাকি ফোন করেছিল, তা আমি ফোন করব এখন, বয়সটা দিয়ে তারপর আমি ফোন করব। তা আমার এখানে নেটওয়ার্কের সমস্যা প্রচুর হয়, তাই জন্য মানে যদি আপলোড করতে দিই ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যেতে পারে। আবার ঘরে হয় না, একটু বাইরের দিকে দাঁড়ালে তবে হয়। প্রচুর সমস্যা নেটওয়ার্কের। আর অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য। আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগে, আর কারোর হয়তো ভালো লাগে না। তা আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগে আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো, আমাকে জানিয়ে দিও। আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এই ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য, তোমাদের সবার জন্য দোয়া করব। কাছে এবং প্রবাসে সব ভাই বোনেরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।